সূর্যর জন্মদিনের পার্টিতে সবাই সূর্যকে গান গাইতে বললে তখনই দীপা সূর্যর হাতে গিটার দিলে সূর্য গান গাইতে থাকে। এরপর সেখানে অবিনাশ আসলে সূর্য বলে দীপা আসেনি। অবিনাশ বলে দীপা একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আমার হাত দিয়ে এই ফুলের বুকেটা পাঠালো। সূর্য ফুলের বুকেটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলে পার্টি ওভার, কোনো পার্টি হবে না দীপা যখন আসেনি। তারপর রুডি একটা দেশলাইয়ের কাঠি দিয়ে সূর্যর চারিপাশ দিয়ে আগুন ধরিয়ে দিলে সেটা দেখে দীপা সূর্যর কাছে ছুটে যাওয়ার সময় রুডি দীপার ঘোমটাটা সরিয়ে দেয়। এরপর দীপা সূর্যকে আগুন থেকে বাঁচিয়ে নেয়। তারপর সবাই দীপাকে চিনতে পেরে যায়। সবার কথা শুনে সূর্য বলে তুমি দীপা, এতদিন কেন আমার কাছে আসোনি? তুমি তো দেখেছো আমি তোমার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিলাম, তুমি আবার আমায় পুনরায় জীবিত করতে পারবে? এই বলে সূর্য আবার অসুস্থ হয়ে পড়লে সবাই মিলে দীপাকে কথা শোনায়। এরপর দীপা বলে রুডি বেঁচে আছে, ওই ডরথেই রুডি। এই বলে রুডির চুলটা খুলতে গেলে তখনই কুন্তলা এসে দীপাকে বলে আপনি ধরা পড়ে গেছেন বলে একজন বয়স্ক মহিলার ওপরে দোষ চাপাচ্ছেন। এসব কথার মধ্যে দীপা প্রবীরকে বলে ডাক্তারবাবুকে ওরা অনেকদিন ধরে ভুল ওষুধ খাওয়াচ্ছে। তখনই উর্মি বলে কি বলছিস কি তুই, আর এখান থেকে বেরিয়ে যা। তার মধ্যে সূর্য আবারও দীপা দীপা করতে থাকলে দীপা সূর্যর কাছে যেতে গেলে প্রবীর বলে তুমি আমার ছেলের কাছে যাবে না। তারপর সোনা দীপাকে বাড়ি থেকে বের করে দিতে গেলে পাশ থেকে রূপা বলে তুমি এটা কি করছো, মায়ের সাথে এভাবে কথা বলছো? সোনা বলে তুমি আমাকে একদম শেখাতে আসবে না। এরপর রূপা দীপাকে বলে আমিও এ বাড়িতে আর থাকবো না। দীপা বলে তুই এ বাড়িতে থাক, এ বাড়িতে অনেক শত্রু আছে, তোকে তাদের সাথে লড়াই করতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর দীপা অবিনাশকে বলে আমি কিচ্ছু করতে পারলাম না, হেরে গেলাম। অবিনাশ বলে সবকিছুরই তো একটা সময় থাকে। এদিকে উর্মি সূর্যকে জুস দেওয়ার সময় পাশ থেকে রূপা বলে ওই জুস বাবা খাবে না। তখনই প্রবীর বলে আর একটা কথা বলবে না তুমি, আমায় কিন্তু তুমিই খারাপ ব্যবহার করতে বাধ্য করছো। এরপর সূর্য সেই জুসটা খেয়ে নেয়। ওদিকে দীপা একজনকে ফোন করে বলে সময় এসেছে, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা পালন করার, তুমি আসছো তো?